তোমাকে এভাবে আমি চলে যেতে দেব না মা। তোমাকে আমার সঙ্গে ফেস টু ফেস কথা বলতে হবে। কি? রাইট। তুমি আমাদের সকলের থেকে কিছু হাইড করার চেষ্টা করছো। সেটা হয়তো তুমি অন্য সকলের সঙ্গে পারবে, কিন্তু মাইন্ড ইট, তুমি আমার মেয়ে আর আমি তোমার মা, তুমি আমার চোখে ফাঁকি দিতে পারবে না। সবসময় এত অবান্তর কথা কেন বলো তুমি মা? প্লিজ নিজের কাজটা করো। রাইট, এটাই তোমার এখন আসল কাজ। কোনটা? জানা যে তোমার কি হয়েছে। এই একই বাড়িতে একই ছাদের তলায় থেকে আমি অন্ধকারে থাকতে পারবো না। তোমার সবসময় কেন মনে হয় যে আমার কিছু হয়েছে? আর বেশ, একই বাড়িতে একই ছাদের তলায় তুমি আমার সঙ্গে থাকতে যদি না পারো, তাহলে আমি স্মিতাদের বাড়িতে গিয়ে থাকছি কদিন। কি বলছো বোন? তাছাড়া আর কি বলবো? অর্চি কবে ফিরবে মন? আমি জানি না। কেন জানো না মন? তুমি অর্চির ওয়াইফ, ওর ওয়্যার অ্যাবাউট জানাটা তোমার উচিত। মন, তোমার বাবা না হয় একজন শিল্পী, তাই সমাজ সংসার সব জায়গায় তার ছাড় আছে, কিন্তু তোমার হাজবেন্ড কিন্তু শিল্পী নয়। দেন আমার খুব মাথা ব্যথা করছে, আমি একটু ঘুমাবো এখন। মন, অর্চি কিন্তু তোমাকে একবারও ফোন করেনি। ইনফ্যাক্ট আমি একবারও তোমাকে অর্চির সঙ্গে কথা বলতে দেখিনি। এছাড়াও তুমি তোমার ফোনটাকে সারাক্ষণ সুইচ অফ করে রেখেছো। তোমার কলিগরা তোমাকে ফোনে না পেয়ে ল্যান্ডলাইনে ফোন করছে। ভাই, তোমার কি আর কোনো কাজ নেই মা? সারাটা জীবন তুমি বাপির ওপর গোয়েন্দাগিরি করে এলে, আর এবার তুমি আমার ওপর গোয়েন্দাগিরি করা শুরু করেছো। মুন, পয়মন্ত্রী, মার চিন্তা হয় তাই তোমাকে জিজ্ঞাসা করছে। কিসের জন্য চিন্তা হয় মায়ের? কিসের জন্য চিন্তা হয় মায়ের? অর্চির সঙ্গে আমার কেন কথা হচ্ছে না? কেন অর্চি আমাকে ফোন করছে না? কেন আমি আমার ফোনটাকে সুইচ অফ করে রেখেছি? এই তো। লিসেন, নাম্বার 1, অর্চি আমাকে ফোন করছে না। নাম্বার 2, আমি চাই না অর্চি আমাকে ফোন করুক, তাই আমি আমার ফোনটাকে সুইচ অফ করে রেখেছি। বাই দ্য ওয়ে, আমি জানি অর্চি করবে না, তবুও যদি অর্চি এই বাড়িতে ল্যান্ডলাইনে ফোন করে, তাহলে যেন ফোনটা আমাকে দেওয়া না হয়। এভরিথিং ইজ ক্লিয়ার? তোমার যা যা ইনফরমেশনের দরকার ছিল তুমি পেয়ে গেছো। নাও ফর গডস সেক মা, আমাকে আর বিরক্ত করো না। কি এরপরেও আপনারা বলবেন যে আমার মেয়ে আর জামাইয়ের মধ্যে একটা মান অভিমানের পালা চলছে, রাইট? ওদের সম্পর্কে প্রাণ আছে, রাইট? আর আমি তাই ওদের কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করবো না, রাইট? না, সেটা সম্ভব না। আমি এখনই মুনের শ্বশুর বাড়িতে ফোন করব এবং ওদের সঙ্গে আগামীকাল দেখা করব। দ্যাটস ইট। আর এ ধোনা মোদিকের কপালটোতে আনন্দটা লাই রে। হি রে মঙ্গলু, সেটাই তো ভাবছি। কত দিন থেকে আজকের দিনটাতে আনন্দটা করবক বলে বসেটা ছিলাম, কিন্তু আজই আজি কি কি হয়েছে? কাল রাতে উত্তর জল ঝড় হইল,
আমাদিকে মিয়াটো জমাইটো ফিরে লাই আজি চুপটা কেন? শহরটাতে যাওয়ার লেগে দরকারটা কি ছিল সেটাই তো বুঝতে লাগছি। এ সুখী ও তু আর সৈত্যকে সুধা কেনে? ও আর মিয়াটো আর কোচিটো লাই ওর একটু মুরাদ হয়েছে। হ্যাঁ ও চলিয়া যাওয়ার আগে ও মিয়াটোকে নিয়ে টুকটু শহরে যাবে, ইটো উটো কিনবে। ইয়াতো যদি ইয়ার ফসকা পড়ে তো শুন চোখে শুন, কাল সারাটো রাত বাদলাটোর পর জামাই আর বিটিয়ার তো ফিরে আসার কথা লাকি। হ্যাঁ এ সুখী এই সুধা কেনে চুখিয়া দিখে লাই না কানে শুনে লাই? প্রকাশ যে ছে না বাস স্ট্যান্ডতে, বাস তো ছেড়া চিকি লাই, ও দেখে লাই না শুনে লাই? ওকে বল আমি কানাটো আনছি, ফির কালাটোও আনছি, সুধা আর কি আনছি। ও বাপ রে বাপ, নিজেরা সামুতে দাঁড়ায় মুখে দিয়ে কথাটা বুলাইছে দেখো। আরে ও ঝগড়াটা করবার যদি এত দরকার তো আছে তাহলে নিজেরা করো কেনে? কাল রাত থেকে ভালোই শুরুটা হয়েছে দেখতে পেয়েছি। এ সত্য ও পুরকাস। আরে প্রকাশ ও কি বললো বটে? ও বাস তো ছেড়েছে কি ছেড়া লাই? এ প্রকাশ কোনো খবর আছে কি? সত্য বাপ। এই দাঁড়া কেনে, শুনাইলে জবাবটা তোকে দিতে হবে। দেখতে পিছিয়ে লাই তুই হাঁপাইছিস না কঙ্কামা, আমি ঠিক আনছি বাটে। হি বাপ ও সকালের বাসটা মেলার সময় আগুতে ছেড়েছে, আসবার সময়টা হয়ে গেছে। আরে তো চলে এলি কিনে, ও খবরটা তো লিয়ে আসবি। ও ফার্স্ট বাসটাতে যদি ওয়ারাল না আসে তো শহরটাতে যেতে হবে লাই। লা বাপ, ও কঙ্কামা সকাল থেকে খবরটা পাওয়ার লিগে মেলা চিন্তা তো করছিল, তার লিগেই আমি। থাম কেনে, যাদিকে কোনো কাম নাই ওরা খালি চিন্তাটো করতে পারে। এই প্রকাশ তোর বাপটাকে বল। কঙ্কামা তুই চুপ যাকে নে, দেখ না এই বাসটাতেই মোদের বাহামনিটা আসবে কি আসবে। এ প্রকাশ কোথাকে থাকলো বটে ওটা কাল রাত্রতে? তোর কি রে থাকে থাকলে বেটে? ও শহরটাতে তুমি যাও নাই? জানো নাই কি দুটো হোটেল আছে? থাকে থাক দেখ কেনে বাহামুনে জামাইটা আসছে বটে। এই যে জামা কাপড়গুলো কিনেছি জনে জনে হিসাব করে কিন্তু দিতে হবে, খেয়াল রেখো। ঠিক আছে বিটিয়া। আরে মামা শুন কি রে, তোদের জামাইটা তোদের লিখে কত জামা কাপড় এনেছে রে। এই বাহা না, কি হইলো? বুলবকলাই পড়ে গেলে? বুলবকলাই রে, আস্তে আস্তে ছুটছি কি না? আস্তে আস্তে আবার ছোটা যায় নাকি? হে ছুটা যায় তো দেখ কি না। মা এই বাহা, আরে কি হয়েছিল? আরে জামাই বাপ কি হয়েছিল বিটিয়া? আপনারা খুব ভাবছিলেন না? কি রে বাপ? ছাইরা ছোটা যা হইছিল রে। এ কি হয়েছিল জামাই? আর বলবেন না, ঝড় জলের মধ্যে এমন অবস্থা হলো যে বাসটা সব বন্ধ হয়ে গিয়ে। এখন যদি ও প্রকাশ বাসটা ছাড়ার খবরটা না আনতো তাহলে গায়ে ছিলাগুলো কেলে সত্যই যেত তো শহরটাতে। প্রকাশ কোথা থেকে খবর আনলো? কেনে ও বাস স্ট্যান্ডের থেকে প্রকাশ কাল রাত্রতে ভিজে ভিজে বাস স্ট্যান্ড থেকে গিয়ে খবরটা আনলো বটে যে বাসটা আসবে একলাই। হ্যাঁ জানি তো, বাহার যখন প্রকাশের মতো একজন দায়িত্ববান বন্ধু আছে, যে কোনো অবস্থাতেই বাড়ির লোকেদের বাহার কোনো খবর পেতে অসুবিধা হবে না। দরকার হলে প্রকাশ, দরকার হইলে আমাদের প্রকাশ বাবু ঝড় জল বৃষ্টি মাথায় করে নিয়ে শহর অবধি হেঁটে গিয়ে বাহার খবর নিয়ে আসতো, তাই না? দরকার হইলে সিটো যে আমি পারি সি কথাটা বাহামনিটা লিজেও জানে বটে। তা হয়তো জানে, কিন্তু যখন বাহামনির সঙ্গে তার একটা শক্ত সামর্থ্য স্বামী আছে, সেই কাজটা যে অন্য কারো করা দরকার হবে না সেটা হয়তো বাহামনির বন্ধুরা জানে না। জামাই কি হয়েছে? ও
ও বাহাটো যখন কোচিটা ছিল না, ওর মা কামটা করতে যেত, তখন ই প্রকাশ ও কানাকাটি করলে ওকে খেলনা দিয়ে থামাইতো। কিন্তু বাহা তো এখন আর কচি মেয়েটা নেই যে তাকে খেলনা দিয়ে সামলানো দরকার হবে, তাই তো? ইডিয়ট, গর্ধব কোথাকার। আমি তো গর্ধবটা আনছি, ও ইডিয়টটাও আনছে, আর ফুলমনিটা। টুরিস্ট লজে এসে উঠছি শুধু কঙ্কাকে খুঁজে পাবো বলে, শুধু বাহার পরিচয়টা জানবো বলে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।